হ্যালো এভরিওয়ান, ম্যাজিক উইথ ঋদ্ধিশে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমাদের বইয়ের মধ্যে যে পুরনো গোলাপগুলো থাকে সেইগুলো দিয়ে বুকমার্ক তৈরি করতে পারি, যাতে সেই গোলাপগুলো অনেক দিন থাকার পর যাতে খারাপ হয়ে নষ্ট হয়ে না যায়। বুকমার্কটা করলে আমরা বইয়ের ভিতরে আবার ভালোভাবে রেখেও দিতে পারবো, আমাদের নতুন একটা কাজও হয়ে যাবে। খুব সহজেই আমরা এটা তৈরি করব। প্রথমে একটা প্লাস্টিক শিট নেব, এটা তোমাকে সেলোবিন পেপারও নিতে পারো, আমার কাছে ছিল না তাই নিইনি। তার ওপরে আমরা গোলাপের পাপড়িগুলোকে ভালোভাবে রেখে দেবো। রেখে আমরা আগে একটা মাপ করে নেব, মাপ করে কেটে তার ওপর দিয়ে বড় মোটা সেলো টেপ থাকলে সেই সেলো টেপটাকে ভালোভাবে আটকে দেবো। আমার কাছে মোটা সেলো টেপ ছিল না, সেই জন্য আমাকে একটু বেশি খাটতে হয়েছে, সরু সরুগুলো দিয়ে 3-4 বার ভাবে দিতে হয়েছে। তারপরে সেলো টেপের যে অংশগুলো থাকবে বুকমার্কের থেকে বেশি, সেই অংশগুলো আমরা ভালোভাবে কেটে নেব। তার ওপরে বুকমার্কটার ওপরের দিকটা একটা ছোট্ট মতন কাঁচি দিয়ে হোল করে নেব, যাতে আমরা টার্সেলটা সেখানে দিতে পারি। টার্সেল বানানোর জন্য একটা বড় লম্বা সুতোকে একদম ছোটোভাবে করে নেব, তাতে একটা অন্য কালারের সুতো দিয়ে মাঝখানটা পয়েন্টিং করে সেই সুতোটা একটা ফাঁসকি ফেলে নেবে। এবার দুপারের যে সুতোটা আছে সেই সুতোটাকে ভালোভাবে টেনে সোজা করে নিয়ে মাঝখানে একটা ছোট্ট সুতো দিয়ে মাথাটার কাছটা একটু বেঁধে নেব। তারপরে কাঁচি দিয়ে ভালোভাবে নিচের সুতোটাকে কেটে দেবো, যাতে সুতোর যে জোড়া মুখগুলো আছে কেটে দিয়ে একটা টার্সেলের মতন দেখতে লাগবে। এই টার্সেলটা বুকমার্কের ভিতরে যে আমরা ছোট্ট হোল করেছিলাম তাতে আটকে দিলে খুব সুন্দর লাগবে। আমাদের হোমমেড বুকমার্ক রেডি।